রাত তো হয়ে গেছে। দাদার আমলে শুনেছি ওখানে কিছু আছে, যাই তাই হই, একার কাছে কোনো কিছুই না। আমার হীরাধারের রসবাতে সমস্যা নেই। জিশান তো জানে না, ওরা চলে পাতার পাত, আমি চলি মোটা ডালে। ঠিক আছে, যাবো আজকে সব 2 দিনের মধ্যে ওরে শালা। ঈশান, তুমি এখনো জানো না আমি কি জিনিস। এখন সব অর্থ সম্পত্তির মালিক আমি। যতই বাধা আসুক ওই জিনিস আমি আজকে নিবই আর যাবই। যতই বাধা আসুক সমস্যা নাই, আজকে আমি যাবই, বাধাতে লাভ নাই। এই তো আর অল্প কিছুক্ষণ, তারপরে কে দেবে আমার কাজে বিভ্রান্তি সৃষ্টি করছিস। এ বচ্চ দাঁড়া, শুনে যা। আবার ডাকছিস, কুদাল দেখছিস, টুপিয়ে লাল করে দেবো, মুন্ড আমি বার করে দেবো। তুই আমাকে দেখতে পারবি না, তুই দাঁড়া। কে ওসব মনের ভুল, হ্যাঁ সেটা আমি জানি, ভয় দেখা লাভ নাই। দাঁড়া, এতবার ডাকিচ্ছে, এটা তো মনের ভুল হওয়ার কথা না। দেখি তো আগে বিষয়টা কি। কেউ তো নাই, মনের ভুলি নাকি না। রায় তো হয়ে যাচ্ছে, ভিতরে ভয় ভয় কাজ করিচ্ছে। তুই ভয় করিস না রে বচ্চ, তুই ভয় করিস না। আবার কয় ভয় করিস না। আমার নাম হলো চুষি বাবা, আমি খালি চুষি, তুই বুঝবি না আমাকে। বাবা তুমি কে বাবা? তুই আমাকে চিনতে পারবি না, আমি হলো চুষি বাবা। চুষি বাবা? বাবা এটা কি চুষি বাবা? বাবা এটা চুষি, আমি তো চুষি। গরুর জিনিস চাস? ও বাবা এটা কি? আমি চুষি, তুমি তো চুষি চাও বাবা। দাও, যে সে জিনিস সাধন করে খেতে হয়, তুই পারবি না তো। বাবা কি কি সাধন করা হয়েছে বাবা? এখানে অষ্টরাত্র আংটু কুচি করে দিয়ে হচ্ছে। আসিস না কেন বাবা? তোর ভবিষ্যৎ কিন্তু নাই করে দিব আমি। বাবা এই একটাই ভবিষ্যৎ বাবা, উদাহরণ করে বাবা। তুই কি জন্য এসেছিস আমি তাও জানি। জানো বাবা? অবশ্যই। কি গো বাবা, আমি কি লিতেছি তুমি জানো? অবশ্যই জানি। তো বলো তো কি বাবা? মন্ডল বাড়ির খাজানা তুই নিতে এসেছিস। বাবা তুমি সবই জানো বাবা, আমার পথ দেখায় দাও বাবা। বাবা পথ দেখায় দাও বাবা। রান্না হলো টুসি বাবা, এই চকলেট যদি তোকে খাওয়া দিই তাহলে তুই চিরকুমার হয়ে যাবি। তুই আমার সাথে আসিও অনেক বেদবি করছিস, এই জন্য তোকে আমি দিব না। প্লিজ ক্ষমা করে দাও। তোকে অনেক কিছু ধর্ষণ করতে পারে, ও না দর্শন দিতে পারে, এই জন্য তোকে আমি একটা জিনিস দেবো। বাবা তোমার হাতে বরাবর মাটির তোলো বাবা। ওরা বেশি উপর থেকে পড়ছে, মহাকাশ থেকে পড়ছে, তুই দেখতে পারবি না। ও বাবা এটা কি বাবা? যখন তুই ওই তোকে তোকে দেখা করতে আসবে, দেখাতে আসবে, তখন এটা তুই ওরে গায়ে ছিটা দিবি, ওরা পালিয়ে যাবে, তখন তুই
আমি তো বাবাকে দর্শন করে উড়িয়ে দিছি, আমাকে কি করবে? আমি মহা উমর হয়ে যাবো। এখন আসল কাজে যাইস, ওই গুপ্তধনের মালিক হব আমি। জঙ্গল, আমি মহা উমর হয়ে গেছি। কে তুই মাদার চট? দাঁড়া দাঁড়া, বাবা কিন্তু ধর্ষণ করাইছি, তো কিন্তু উড়াই দেবো ধর্ষণ করে। আমি দর্শন করতে পারবো না রে, যাও না। তোমাকে উড়িয়ে দিয়েছি, আমি মহা উমর হয়ে গেছি। এটা হচ্ছে জাদুকর বাবার কামাল, ঠিক আছে? কেউ আসবে না সামনে, ফুস করে উড়িয়ে দেবো। পুরো মরবে মনে হয় আমার হাতে। জিশান ভাইয়া তো বললো মেলা রাতি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আগে ভাগে তাহলে যাই যাই জিশান ভাই ডাক দি আগে ভাগে যাই। আমি তো লোভ সামলাতে পারতেছি না, যাই যাই ডাক দি জিশান ভাই। জিশান ভাই, হ্যাঁ তো জিশান ভাই, হ্যাঁ আছি। ভিতরে আসবো নাকি? আয় আয় আয়। আসে চালু করে আয়। লোক তো বললাম তো, স্বামী তো বলে যাবি না। হ্যাঁ ওই তো বললো মেলাই হয়েছে, তো আগে ভাগে যাই। 12টা বাজে, কি করবো? তো চলো এখন আগে ভাগে যাই, বাড়াই। শরীরটা খুব খারাপ, অন্তর নাই। অন্তর অন্তর আছে নাকি দেখা লাগে? দেখেন তুই ফোন দ্বিতীয় কাজটি অন্তর কালো তোরা দুজন যা, আমার শরীর খারাপ, আর ওটা শুনো ভিতরে ভিতরে বাপাকে এমনি আমার যে করে ঠান্ডা আমার খুবই সাহস, তুমি বুঝো না, ভূত আসলে তাই কি ও আমার কাছে কোনো ব্যাপার না। আমি ফোন দিই অন্তর, কথা কই। কথা কই। হ্যালো অন্তর, কি কি বলবো? হ্যাঁ আসতেছে। ও আসতেছে, তাহলে আসো। হ্যাঁ ঠিক আছে, কথা বলছি, উঠতে উঠতে চলে আসো। আমি জানি ও শালার টেকার খুব লোভ, আমি তো জানি বিষয়টা, ওই শালা খুব লোভ টেকার। আচ্ছা তাহলে আসুক। আলো দিয়ে দিস। আচ্ছা হ্যাঁ ফোন ঠিক, তাহলে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার না। ভালো থাকেন না। তাও শালা মামা ভাইবে তো আমাকে ধরাইছে, পাগল আমি না, ওই পেন্ডিতে ভয় করি হোগা, আমি যে গেম খেলবো। শালা ফোন করতে তো মানুষ দেখলে সমস্যা হয়ে যাবে। খাজারা ভাগ দিতে হবে নি, ফোন পকেটে তো এমন ভাবে যাবো যাতে মানুষ বুঝতে না পারে, ফাইন করে লুক করে করে হেঁটে দেবো। গরম ধরছে যে, আরে ঠান্ডা লাগাই দেবেন, সমস্যা নাই। না ভুল করছি। সেটা দিক দিয়ে যাই। না না না, উল্টের দিক দিয়ে যাইতে না, বাধা কম পড়বি। আর এদিকে আরো জায়গা খারাপ না। কথা তো ঠিক কইছো, মেলা দিন ধরে বাড়ি ঘরে পড়ে আছে। দেখতো দেখে আমাকে দিয়ে যাবো না। আরে এদিক আরে স্যার আমি কি ভয় করি নাকি? রে ওদের ওদিকটা খা রে অন্তর। হ্যাঁ আমি থাকলে তুই ভয় করবো কে? ওটা কি করে কো ওই যে লাল কাপড় দেখাচ্ছে? এ হয় তাই তো, শত শত তাই তো কোনো পুতলে থাকতে পারে, ধনী টনি মারি না, শাইনে লাগান লাগছে। তার আগে দেখে
দাঁড়া, আমি দেখেছি আমার এক গাছে সাহস নেই এই বুকের জানিস 38 ইঞ্চি হয়ে গেছে কে রে না দাঁড়া দেখি দাঁড়া কুদাল করে এই মনে হয় একা একাই আইছিল আমার একটু দেখি এ হ হাই রে দে এটা তো শাইন ইয়া কে রে দোষ তো এভাবে পড়ে আছে দাঁড়া দাঁড়া পানির ব্যবস্থা কর মুইতে দি এই শালা পানি লে পানি হ্যাঁ এ শাইন কে রে শাইন এ আস্তে কত কম মানুষ জানবি হেসে এই, আরে আমি আছি ইং টিং টিং পরিং পরিং রহমান দাঁড়া তোলে এক থেকে বিষয় জানতে হবে একটা বিষয় জানতে হবে যে কিসের জন্য এই জায়গাতে আইছিল সব কে রে এটা কিসের লাগাইছিল ঘুমটা ভালোই কাটলো ঘুম না বদ দিনে এ বছর তোর পুর এখন কোথায় ঘুরে এই দাঁড়া শুনতে যাচ্ছ দাঁড়া এক এক একটা ভালো জায়গা দাঁড়া দাঁড় করেন একটু আমার জঙ্গল হইতে খাওয়া দাওয়া আনতে যাচ্ছে দেখ এই যা তো কিছু সমস্যা হয়ে গেল বিশাল বিপদে পড়ে গেল তো আয় দাঁড়া আচ্ছা এই জায়গার যে খাজানা আছে তুই জানলো কিভাবে ভাই আমি জানবো না ওই যে জিশানের সাথে গল্প হইলো ও তুই মনে করছিস কি জিশান খালি তুই কইছে আমার একটু কইছে আমরাও আইছি আমাকে ফোন দিয়ে কইছে এরে দাঁড়া আমি কিন্তু ভাগ দিতে পারবো না আমি কিন্তু একা লিখবো শোন তুই যেভাবে পড়ে আসলো তুই যদি আমরা দুজন এসে না তুললো নি তাহলে তো তুই ওটি অজ্ঞান হয়ে পড়ে থাকলো না দিন পর দিন। আরে ঘুম ধরছিল জন্য একটু ঘুমাইছি অনেক রাত হয়েছে তো শালা বলে ঘুমাইছিল দেখছো শালার ব্যাপারটা কি আমি তো দেখছো? ঘুমাইছি হ্যাঁ। আমি তো ঘুমাইছি আরে শালা কয় কি আচ্ছা শোন হ্যাঁ যাই হোক তিনজনে ভাগ হবে না আমি কই শোন আমি একটা বুদ্ধি দিই আমি একা লিখবো আমি একটা বুদ্ধি শুন যা কিছু হয়ে গেছে খাজানা ব্যাপারে যেহেতু সবাই জেনে গেছি তাহলে একটা কথা কই কথা দেখি তিনজন একসাথে খাজানা উদ্ধার করে তিনজন একসাথেই ভাগ করিল তুই কি একমত আছে নাকি তাই কর আমার একটু বেশি দেওয়া লাগবে না বেশি সব সমান ভাগ হবে না তাহলে টিপন না ফোন দেবো আমি সব সরকারি ইয়ে চলে যাবে আমি ফোন দেবো তাই ফোন বন্ধ কর আচ্ছা এই তাহলে রাজি হয় তাহলে চল। সুমন ভাই কিন্তু আরে তুই তো মাল টাল নিয়ে আইছিস রে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভয় করিস না আছি আমরা হ্যাঁ, আমি আছি এ আমাকে নিয়ে যাবে দেখিস এ শিমুল আছো কি আমার তো সেই ভয় লাগছে রে দেখ কি আরে আমি আছি মধ্যে ঢুকে গেছি রে আমি আছি ভয় লাগছে দেখিস দেখিস না সাইড থেকে দেখুন তুই অস্বাভাবিক আওয়াজ আসতেছে কি রে কি রে মনের ভুল শালা তুই খালি রোজ গভী ভয় দেখাইস আওয়াজ নিস রে আয় থাম দাঁড়া আমরা তো পথ ভুলে গেছি আমার পথের দিশা তো ভুলে গেছি এই মুরাও ডেন ওই মুরাও ডেন আমরা তো পথের দিশা ভুলে গেছি তারপর ঘুম নেই যাবো দাঁড়া বিপদ হবে এখন মনে হয় মেলা কিছু জানিস তুই একটা বুদ্ধি আমার কারণ আরে বাচ্চা দুইটা মোবাইল নিয়ে লাইট মারলো জন্য তোর বুদ্ধি ভালো লাগ না এদিক দে রুক আরে এটা না কুয়া এটা মন্ডল বাড়ির কুয়া আমি শিওর এই ভালো করে লাইট ধর একটু দেখি দাদা তোরা একটু দাঁড়া থাকিস আমি দেখে আসি দেখে কামার আবার ভয় খুব তো জানে এটা মন্ডল বাড়ির কুয়া কুয়ার মাঝখানে ফেলাই ফেলালো রে দাঁড়া সামনে যা একটু দেখা লাগবে সামনে যার কোনো পরিস্থিতি আছে চাইলে দোস্ত লোকের রানি এই এদিকে কুয়ার সাইডে যাচ্ছি না যাচ্ছি কুয়ার সাইডে এদিক দে দাঁড়া এদিক দে কে রে এই সাইড দিয়েও তো ডেন কুয়া বারো কোন এখন আমি কে রে দেখি লাইট দে তো ভালো করে আগে দেখা লাগবি দাঁড়া পাটান ধরছিলাম আগে দেখে নি কত ঘন্টি গভীর দেখালে তো ধর তুই রে ভাই শিমুল ধরিস মেলা তুই লাইটটা বন্ধ কর বন্ধ কর কোথা লাগলে তুই আমায় দিস ভাই তুই যে এই জায়গায় তাইছিল একা পরে তো আমরা দুজন আসলো আসলে তো দিক ভুলে গেছি তিনজনে কেউ দেখবে কে রে? কে কি হলো দাদা
কি হলো দাদা? কি হলো? ভাই চল দাঁড়া, শোন দাঁড়া, এই শোন, এই ভয় করিস না, এটা মনের ভুল। আগে আমার না না, এটা মনের ভুল না, দাঁড়া চালু কিছু তুই ধরে কি? এই এদিকে নেই থাকিস, ওকে নেই দাঁড়ায় থাকবো। কি ভাষা? দাঁড়া, বাড়িতে যাবো, দিক তো খুঁজে পাচ্ছি না রে। ভাইঙ্গে চলে ফেলা দিচ্ছে বলতো। আদান দিচ্ছে দাঁড়া। আল্লাহ, আওয়াজ আইছে। এই যাই হই, এই দেখ দেখ, কি আলো রে? সব কিছু মাটি দিতে যাই হই শোন, এই খাদানের বিষয়, এখানে মাটি, এইসব খাদানের বিষয় আমরা কিছু জানি না। বাইরের মানুষ যদি জিজ্ঞেস করে কিছু কথা যাবে না। আর আজান দিছে, তাহলে বুঝে রাত 12টার দিকে আইছি, এই টুকু এই মন্ডল বাড়ি আসতে দেখালে আমরা চক্কর খাইছি। তার মানে কি বুঝছো বিষয়টা? মানে 7-8 করতে পারলো না আমরা। দেখছো কি করছে? আজান দিচ্ছে, আর কোনো ভয় নাই। আর কিন্তু ভালো করে লাইট ধরিস। দাঁড়া, জিসান মনে হয় যে সব কিছু জানে, আমার একটু বিপদে দিয়ে বুঝতেছো আছে। না না, আমি গেছিলাম ওর কাছে, জানে। আমি গেছিলাম ওর কাছে, ওই কিন্তু আসে না, আমার দুজনকে দিয়ে পাঠাইছে। তার মানে শাসানির সব কিছু কাজ। লাস্ট মনে করে আর আসো না, বুঝতে কি এইদিকে আর টাকা বই নে। লাস্ট টাইম আর আসো না। আমার দুজনের তো 12টা বাজে গেল না। আজকে আদান না দিলে 12টা মানে একবার 13টা বাজে গেল। চল